আমার মুসলমান ভাই বোনদের জানাই আসসালামু আলাইকুম এবং আমার হিন্দু ভাই বোনদের জানাই নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি। সবাইকে শুভ সকাল। আর আজকে যেহেতু শুক্রবার, সারাদিনই সময় আছে, বাচ্চারা ঘুম থেকে উঠে গেছে, ভাবলাম বিছনাটা উঠিয়ে নেই। ওরা হাত মুখ ধুতে গেছে, সেই নাস্তা খাবে। আর অন্য দিন যে কাজগুলো আমি করতে পারি না, আসলে ব্যস্ত থাকি, যেহেতু চাকরি করি, ঘরে কাজ কাম সেইভাবে করা হয় না আমার। আর শীতের দিন ভালো হলেও শীতের দিন খুব ধুলা বালু হয় ঘরের মধ্যে, সব কিছুই কেমন ধুলা ধুলা দিয়ে ভরে যায়। তো ভাবলাম আজকে যেহেতু সময় আছে, এই সব কিছু একটু মুছামুছি করে নেই। বালুগুলো খারাপ দেখা যায়, অনেক সাদা সাদা হয়ে গেছে। আর এই ব্যস্ত থাকতেই হয়, কিছু করার নাই, যেহেতু চাকরি করি আসলে। আর বাচ্চাদের ঘর একটু এলোমেলো থাকেই, এটা বলার কিছু নাই। তো আমার এই যে শ্বশুর শাশুড়ির ছবি ছিল, ওইটাও অনেক ধুলা দিয়ে ভরে গেছিলো, ভাবলাম মুছে দেই। মুছে দিয়ে আবার আজকে গ্যাস রান্না করব, গ্যাসও নাই। সেজন্য ভাবলাম যেহেতু হাতে একটু সময় আছে, তো এই কাজগুলো করে নেই। ঘড়িটা মুছতে গিয়ে হঠাৎ করে ঘড়িটা খুলে আমার হাতে এসে পড়ছে। তো অনেক কষ্ট করে ঘড়িটা আবার লাগিয়ে নিছি। ওর বাবা ছিল না ঘরে, তা আমি লাগিয়ে নিলাম ঘড়িটা। আবার রান্নার জন্য আয়োজন করলাম, কাটাকাটি করে নিয়ে আমি গ্যাস আসলে রান্না বসিয়ে দেবো, সব কিছু কাটা বাছা করে রাখতেছিলাম। আজকে শুক্রবার, সেজন্য রান্না করতে চাইছিলাম হচ্ছে পোলাও আর মুরগির মাংস। আর সাথে ছিল কিছু গুঁড়া চিংড়িগুলো আমার ছোটো মেয়ে বৈশাও বাঁচতেছে। আর পেঁয়াজ কাটার সময় আমার একটু চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। ওই আমার মেয়েও বলতেছে, মা পেঁয়াজে ধাক লাগতেছে চোখে। তো পেঁয়াজ কাটলে একটু তো ধাক লাগবেই। আর পুরান ঢাকার দিকে গ্যাসের এত সমস্যা যে গ্যাসের জন্য আসলে রান্না করা খুব কষ্ট হয়ে যায়। এর আগের ভিডিওগুলোতে আমি অনেকবার বলেছি গ্যাসের সমস্যার কথা। গ্যাস থাকেই না, অন্যবার তো শুক্রবার তো থাকে, আজকে থাকেই না। ভাবলাম যেহেতু গ্যাস নেই, আমি এই ফাঁকে স্নানটা করে নিলাম। স্নান টান করে তারপরও গিয়ে দেখি যে গ্যাস আসে নাই। প্রায় 2:30 বেজে গেছে। তারপর আমি ভাবলাম যে যেহেতু গ্যাস আসতে দেরি হবে, এখন আর রান্না করার সময় নাই। তো যে গুঁড়া চিংড়ি মাছগুলা বেছে রাখছিলাম, ওই চিংড়ি মাছগুলো বসিয়ে দিছি রান্নার জন্য। পেঁয়াজ দিয়ে হালকা একটু একটু গ্যাস আছে, ওইটার তাপে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছগুলো ভুনা করে নিছি। আর পোলাও রান্না করার জন্য পানি বসেছিলাম, গরম পানি। ওই গরম পানিতে চাল ধুয়ে দিয়ে দিছি। পানি অনেক গরমই হয়ে গেছিলো, ভাতও হয়ে গেছে। আর চিংড়ি মাছের ভুনা আর বেগুনে বড়া ছিল, হালকা আছে। এগুলো আস্তে আস্তে রান্না করে, কারণ খেতে তো হবে, যেহেতু 3টা প্রায় বেজে গেছে। এখন আর গ্যাসের আশায় থাকলে লাভ হবে না। সেজন্য আমি হালকা পাতলা রান্না করে আমরা খেতে বসলাম। তো আমার রান্না হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন।